ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাল হকিকত কি? এ সরকার কতদিন টিকবে? কিংবা এই সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায়? সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সরকার কি আসলে আন্তরিকভাবে সে নির্বাচন দিতে চাচ্ছে? আর যদি সে নির্বাচন দেয়, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সকল তার মদদে দল তৈরি করেছেন, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল প্রায় ৫০ থেকে ৬০ টি, যাদেরকে বলা হয় কিংস পার্টি। কিংস পার্টির আগে কিংস পার্টির ফাদার হিসেবে তিনি ৩ থেকে ৪ টি বড়, বড় রাজনৈতিক দলকে তৈরি করে ফেলেছেন। তারা বিএনপি এবং আওয়ামী লীগের মতো অত বড় দল নয়। তবে নিঃসন্দেহে রাজনীতির যে অভিজ্ঞতা, সারা দেশে তাদের যে সাংগঠনিক তৎপরতা এবং একটা রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হলো অর্থনৈতিক যাকে বলা হয় সক্ষমতা। এরকম ২ থেকে ৩ টি রাজনৈতিক দলকে এনসিপি এবং কিংস পার্টির মুরব্বি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সুকৌশলে প্রতিষ্ঠিত করে ফেলেছেন আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এবং আমাদের সরকার ব্যবস্থায়। এর বাইরে সাপোর্ট হিসাবে মানে এনসিপি, কিংস পার্টি, তার সঙ্গে তাদের মুরব্বি ২ থেকে ৩ টি দল, তাদেরকে আবার ডান দিকে এবং বাম দিক থেকে সাহায্য সহযোগিতা করার জন্য বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে যে সকল দল বেশ অভিজ্ঞ, তারা অনেকে ক্ষমতায় এসেছে, ক্ষমতার অংশীদার হয়েছে, আবার অনেকে ক্ষমতায় আসেনি বটে, তবে তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। যেমন ধরুন জাতীয় পার্টি কিংবা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। এই দুটো সংগঠনকে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত আক্রমণ করেননি। ফলে তার যে রাজনৈতিক মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের ডান দিকে জাতীয় পার্টি, বাম দিকে কমিউনিস্ট পার্টি, সেখানে অতন্ত্র প্রহরী হিসেবে আগামী দিনে যদি তাকে সহযোগিতা করে, এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আমরা যেটা পর্দার সামনে মানে মঞ্চে যেটা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের উপর আসলে খুব জুলুম অত্যাচার হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগের অনেক লোক, বিশেষ করে যাদের বিরুদ্ধে মব হলে, যে মব সন্ত্রাস নিয়ে আমরা আজ এত নেতিবাচক কথা বলছি, যাদেরকে যদি ছাত্র এবং জনতা পিটিয়ে জীবন্ত কবর দিয়ে তারপর সেই কবরের উপরে তারা লম্ফ এবং ঝম্প করত, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ২০২৪ সনের এই সময়গুলোতে সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হতো। এরকম বিতর্কিত, দুর্নীতিবাজ এবং যারা দেশের শত্রু, তারা যে কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, যা কিনা আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনকে অস্থির করে তুলেছে। এখন যারা এভাবে পালিয়ে গেছে, তারা কি সরকারকে সহযোগিতা করছে, আওয়ামী লীগকে করছে না বিএনপিকে করছে? তারা কি দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে নাকি বাকি জীবন নীরবে নিভৃতে কাটাতে চাচ্ছে? এই সমস্ত বিষয় নিয়ে এখনও প্রকাশ্যে আলোচনা শুরু হয়নি, কিন্তু খুবই জরুরি ভিত্তিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার। একজন রাজনীতিবিদ, খুব তরুণ একজন রাজনীতিবিদ, তিনি বলছিলেন, রাজনীতিবিদ নয়, সঙ্গীত শিল্পী, একজন সঙ্গীত শিল্পী, খুবই বিতর্কিত। তিনি যেটা বলছিলেন যে টাকার চাইতে আকর্ষণীয় কোনো হিরোইজম বা হিরোইজম নেই। আমরা যে সেলিব্রিটি হতে চাই বা আমরা যে সাহসী হতে চাই, বীরত্ব দেখাতে চাই, তো সেক্ষেত্রে বর্তমানে জমানাতে টাকা হলো সবচেয়ে বড় মাপকাঠি। আপনার টাকা থাকলে আপনি জ্ঞানী না হয়েও জ্ঞানের অধিকারী হবেন, জ্ঞানীরা আপনার পদতলে কদমবুচি করবে। আপনি রূপবান বা রূপবতী না হলেও কেবল অর্থ রয়েছে, আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর
রমণীকে বিয়ে করতে পারবেন, অথবা আপনি যদি ৬০ বছর বা ৭০ বছরের বুড়িও হন, আপনার যদি অনেক টাকা থাকে, আপনি ২০-২২ বছরের সেই যুবককে আপনার শয্যাসঙ্গী হিসেবে পেয়ে যাবেন।